অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই গ্রিসে পুলিশের সমস্যাটা আসলে কেমন। আমি আসলে ফেসবুক বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, যারা মানে পুলিশের ব্যাপারটা এক্সপ্লেন ভালো করে এক্সপ্লেন এখনো করতে পারে নাই। তো ইনশাল্লাহ আমি এখন অ্যানালাইসিস করব ব্যাপারটা আসলে গ্রিসের সমস্যাটা কোথায় এবং কি। গ্রিসে পুলিশের সমস্যা বিভিন্ন জায়গায় বেঁধে আছে, ঠিক আছে। এখন অবৈধদের জন্য কতটুকু সমস্যা গ্রিসে পুলিশের, তারপর হচ্ছে কোন কোন জায়গায় গ্রিসে আপনার পুলিশের বেশি সমস্যা, তারপর হচ্ছে যা কিছু আছে পুলিশের ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আমি সব কিছু এখন শেয়ার করব। তো শুনেন, আমি শুরুতে আপনাদেরকে বলবো ভাই, আপনি যেহেতু অবৈধ অবশ্যই আপনাকে পুলিশের সমস্যা ফেস করতে হবে। আর অবৈধ যেহেতু একটা দেশে আসছেন, অবশ্যই পুলিশের দায়িত্ব হচ্ছে যারা ইল্লিগাল বা অবৈধ কাজের সাথে জড়িত বা অবৈধভাবে আসছে তাদেরকে ধরা পাকড়াও করা হচ্ছে পুলিশের দায়িত্ব বা কাজ। পুলিশের দায়িত্ব অবশ্যই পুলিশে পালন করবে, সেটা স্বাভাবিক। এটা আমার দেশে হোক বা অন্য দেশে হোক বা এই দেশে হোক। তো ইউরোপের পুলিশদের ক্ষেত্রে আমি বলবো যারা ভিতরে আছে, বর্ডার সাইড আমি নিয়ে আলোচনা করব না, যেহেতু বর্ডারে আসলে তো এসেই পড়লেন, না আসলে তো ধরাই খাইলেন, এটা হচ্ছে অন্য হিসাব। আমি বলবো ভিতরের যারা আসার পরে গ্লিসে থাকবেন তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো গ্রিসে পুলিশের যে সমস্যাটা, সেটা হচ্ছে মানে মেইন রাজধানী যে অ্যাথেন্স, এই অ্যাথেন্সে অবশ্যই পুলিশের সমস্যা আছে। সেটা হচ্ছে আপনি যদি রাজধানীতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কাগজ থাকতে হবে, অন্তত পক্ষে চলার জন্য হলেও একটা কাগজ থাকতে হবে এই দেশের, যেটাকে বলে আফিমিয়া আমকা, ঠিক আছে। এটা দিয়ে আপনি কি হবে, ব্যাংক কার্ড বানাবেন, তারপরে এই দুইটা কাগজ দিয়ে আপনি কাজের জন্য কাজ করতে পারবেন। পুলিশ ধরলে আপনাকে ছেড়ে দিবে, হ্যাঁ, যদিও বা মানে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তারপরে ছেড়ে দিবে। তো গ্রিসে মেইন সমস্যাটা হচ্ছে রাজধানীতে অ্যাথেন্সে। এখন আসেন, অ্যাথেন্সে পুলিশ ধরলে আপনাকে কি করবে, যদি সাথে পাসপোর্ট পায় এমন রেকর্ড আছে যে দেশে ডিপোর্ট করে দিছে, দেশে তাকে আপনার প্রস্থান করে দিছে। তো এই জন্য পুলিশে ধরলে যদি দেশে সাথে পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই আপনাকে 18 মাস, সর্বোচ্চ 18 মাস আপনাকে জেল খাটতে হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, যদি আপনার কোনো ইললিগাল কাজ না থাকে বা আপনার অবৈধ কাজের সাথে জড়িত না, বা এরকম কোনো আপনার আগে তাদের কাছে আপনার রেকর্ড নাই, আপনার বিরুদ্ধে খারাপ কোনো রেকর্ড নাই, আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন জেলে, হ্যাঁ, অর্থাৎ আপনি কোনো ইললিগাল কাজে জড়িত না, গ্রিসের কোনো আইনে বা কোনো খাতায় আপনার রেকর্ড নাই আপনার ব্যাপারে, সেক্ষেত্রে আপনি উকিল ধরে বের হতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে উকিলের মাধ্যমে হয়তো 2-3 মাস 4 মাস জেল খাটতে হবে, তারপর আপনি বের হতে পারবেন। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে 18 মাস সর্বোচ্চ জেল খাটতে হবে শহরের ক্ষেত্রে। আর পুলিশ হচ্ছে সিভিল বেশে আপনাকে থাকবে। আমি যেমন রাস্তায় হাঁটতেছি এই পোশাক পরে, পুলিশও এরকম পোশাক পরে হাঁটবে। আপনি মানে ইয়ে করতে পারবেন না, গেজ করতে পারবেন না যে আসলে এটা কি পুলিশ নাকি সাধারণ পাবলিক। হঠাৎ করে আপনাকে হাত দিয়ে ধরে তাদের আপনার কার্ড দেখাবে যে আমরা পুলিশ, তোর কি কাগজ আছে দেখা, এরকম করে আপনাকে ধরে নিয়ে যাবে। এটা হচ্ছে এটা। তারপরে আপনি কোন জায়গায় গ্রিসে সেফটি থাকবেন, মানে কোন জায়গায় আপনি পুলিশ থেকে বেঁচে ইনকাম করতে পারবেন, সেফটি থাকতে পারবেন, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা গ্রিসে যদি সেফটি থাকতে চান পুলিশ থেকে, বা পুলিশ আপনার সামনে দিয়ে আসবে যাবে, পুলিশ কিছু বলবে না, সেটা হচ্ছে গ্রাম। আপনি যদি গ্রামে থাকেন তাহলে পুলিশ আপনাকে কিছুই বলবে না, কিছুই করবে না, পুলিশ ধরবেও না, জিজ্ঞাসাও করবে না। মানে আপনি আপনার গ্রামে, বাংলাদেশে আপনার গ্রামে, হ্যাঁ, বা আপনার এলাকায় যেভাবে চলাফেরা করেন, নির্দ্বিধায় নির্ভয়ে যেভাবে চলাফেরা করেন, ঠিক গ্রামে যদি আপনি কাজ করেন নির্ভয়ে নির্দ্বিধায় আপনি এরকম চলাফেরা করতে পারবেন। এটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে। আর গ্রামে এগুলোর কোনো ভয় নেই। এজন্যই যারা অবৈধভাবে আসে সবাই গ্রামে আপনার মানে যাওয়ার চিন্তা ভাবনা করে শুরুতে। আর এখন আরেকজনের কাগজ দিয়ে কাজ করা, এটা হচ্ছে সম্পূর্ণ রিস্ক। যেমন যারা আইল্যান্ডে কাজ করে গ্রিসে, মানে বিভিন্ন দ্বীপের মধ্যে কাজ করে, যেমন আমি দ্বীপের মধ্যে কাজ করি রেস্টুরেন্টে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে
সব বেশিরভাগই বৈধভাবে কাজ করে, কিছু কিছু আছে ইলিগালি কাজ করে। হ্যাঁ, আমি ইলিগাল ব্যাপারটা নিয়ে আমি সরাসরি অনলাইনে বলতে পারবো না, কারণ এটা হয়তো সমস্যা হতে পারে, যার কারণে আমি বলবো না। আমাকেও পুলিশে ধরে নিয়ে গেছিল একদিন, এটা আমি হয়তো বা অন্য কোনো এক সময় শেয়ার করবো আপনাদের কাছে, যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল, কি হয়েছে না হয়েছে এগুলো আমি শেয়ার করব। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি ছুটে আসতে পারছি, হয়তো 3-4 ঘন্টা আমি ছিলাম থানাতে, তো ছুটে আসতে পারছি মালিকের মাধ্যমে। তো কেনই বা ধরছে, বা আমার কোনো কাগজ নাই, আমি কিভাবে আসলাম, এগুলো আসলে এখানে বলার বিষয় না, এই জন্য না বলতে পারি না। তবে পুলিশে ধরলে আপনাকে অবশ্যই আপনি স্ট্রং থাকতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, যেন আপনি একজন কাগজধারী মানুষ তাদের কাছে এরকমভাবে শেয়ার করতে হবে। তো আপনি যদি সেফটিভাবে কাজ করতে চান তাহলে গ্রামে কাজ করতে হবে, আর যদি শহরে কাজ করতে চান তাহলে আপনাকে পুলিশ ধরা খাওয়ার সম্ভাবনা বেশিরভাগই রয়েছে, যার কারণে আপনাকে শহরে নতুন আসার পরে আপনি শহরে থাকতে পারবেন না, গ্রামে একটু কষ্ট করতে হবে কৃষিকাজ। তো এই কষ্টের মাধ্যমে আপনি সময়টা পার করতে হবে কাগজ পাওয়ার জন্য, হয়তো 1.5 বছর 2 বছর 3 বছর সময় পার করা লাগতে পারে। এই জন্য একটু কষ্ট করতে হবে, যেহেতু ইউরোপ হচ্ছে আপনার স্বপ্নের দেশ, একটু কষ্ট করবেন, স্বাভাবিক, আমরাও কষ্ট করছি বা করতেছি। হ্যাঁ, তো অনেকেই শেয়ার করেন যে ভাই আপনার এইটা নিয়ে একটা ভিডিও করেন, ওইটা নিয়ে একটা ভিডিও করেন। ভাই আসলে সময়টা হয় না, এই জন্য ভিডিও করতে পারি না। অনেকে বলতেছে ভাই আপনি কোন রুমে থাকেন, কিভাবে থাকেন, একটু শেয়ার করিয়েন। দেখেন, ইনশাল্লাহ আমি শেয়ার করব অবশ্যই। তবে আপনাদের সাপোর্ট একটু আমি চাই। সাপোর্টটা হচ্ছে, যদি আপনারা আমার সাবস্ক্রাইবও করা লাগবে না ভাই, ফলো দেওয়া লাগবে না, কারণ আমি এগুলো চাই না। এগুলো যার যার মনের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি চাই আমার মাধ্যমে যদি আপনার একটু পরামর্শ নিয়ে আপনার একটু হেল্প হয়, তাহলে এটা আমার সার্থকতা, ঠিক আছে। আমার এই যে দেখেন, আমি 50-60 হাজার টাকায় খরচ করে আমি ক্যামেরা কিনছি, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনছি একমাত্র ভিডিও করার জন্য, অথচ আমি নিজে ভিডিও করার সময়টা পাই না। সপ্তাহে একটা ভিডিও আমি আপলোড করতে পারি না। এত টাকা খরচ করলাম, আমি কি ইনকামের জন্য? যদি ইনকামের ধান্দা থাকতো তাহলে আমি একই ভিডিও একই টপিকস নিয়ে বারবার আলোচনা করতাম। তো আমি আসলে একই টপিকস নিয়ে বারবার আলোচনা করি না, কারণ কি, যদি আপনারা অন্য যারা চ্যানেল আছে অনেক সময় বেশিরভাগই আমি দেখি, খেয়াল করি যে একই টপিকস নিয়ে 2 সপ্তাহ পরে একই টপিকস নিয়ে ভিডিও করে। ভাই আমি এরকম ভিডিও করি না, আর আমি সময়ও পাই না। আসলে আপনাকে আমি ভুল ইনফরমেশন দিয়ে আমি আপনাকে কেন আপনার হেজিটেটে ফেলাবো, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ফেলাবো, এটা আমার অভ্যাস না। তো অনেকে আমাকে কমেন্ট করে, ভাই আপনার কথাগুলো সত্য, আপনার কথাগুলো ভালো লাগে। ভাই এরকম কমেন্ট করলে ভাই আমার কাছে উৎসাহ লাগে। আপনার আমার ফলো দেওয়া লাগবে না, সাবস্ক্রাইব করা লাগবে না, আমার ইনকামের কোনো ধান্দাও নেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই আপনার কথা, আপনি একটু করবেন আর কি, আমার ব্যাড সাইড নিয়ে একটু আলোচনা করবেন, যে ভাই আপনার এই জিনিসটা একটু শুধরালে বা সংশোধন করলে ভালো হয়, বা এই জিনিসটা একটু বললে ভালো হয়। এগুলাই মানে আপনি আমার ভুল ধরবেন, আপনি আমার প্রশংসা করবেন, আমি আপনাকে প্রশংসা করবো, আপনার ভুল ধরবো, আপনাকে পরামর্শ দিব, আপনাকে মাঝে মধ্যে রাগ দেখাবো, হ্যাঁ কেন এরকম করতেছেন, মানা করব বা করেন। এগুলো হচ্ছে আমার মানে লেনা দেনা চাওয়া পাওয়া আপনাদের সাথে, এছাড়া আর কোনো চাওয়া পাওয়া বা লেনা দেনা আমার কাছে নাই। হ্যাঁ, তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের কাছে আমি পরামর্শ এবং সত্যতা তুলে ধরতে পারি। অনেকেই আমাকে মেসেজ করে, ভাই কমেন্ট করে, ভাই নাম্বার দিন, ভাই ইউটিউবে কমেন্টের মাধ্যমে বলে ভাই নাম্বারটা দেন। ভাই এগুলো এমনি পাবলিক প্লেসে নাম্বার দেওয়াটা আমি মনে করি না ভালো। যদি আমি নাম্বার দিই তাহলে মানে অসংখ্য মানুষ আমাকে ডিস্টার্ব করবে, যেটা আমি চাই না। তো যারা আমি মনে করি যারা আগ্রহ বেশি, তারা আমার নাম্বারটা কোনো না কোনো উপায়ে খুঁজে পায়, কারণ কি আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে নাম্বার দেই না, অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। তো যারা একটু ক্লেভারনেস আছে, যাদের মধ্যে একটু কি বলে একটু আছে, বুদ্ধি আছে, তারা অবশ্যই আমার নাম্বারটা খুঁজে বের করতে পারে। আর তারা কেউ যদি না পারেন, তাহলে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যদি আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে ফেসবুকে সবগুলো ছোট হাতের অক্ষর হাসান ইন ইউরোপ একসাথে লেখে সার্চ করবেন, তাহলে আমার মেইন প্রোফাইল আইডি চলে আসবে। ছোট হাতের অক্ষর সবগুলো একসাথে লিখবেন, স্পেস ছাড়া, হাসান ইন ইউরোপ
একসাথে লিখবেন। আমি এটা আপনার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি অংশটা, কি লিখবেন এটা লিখে সার্চ করবেন। ফার্স্টে যে আইডিটা আসবে সেটা হচ্ছে আমার, ঠিক আছে, হাসান ইন ইউরোপ লেখার পরে যেই ফার্স্টে যে আইডিটা আসবে, আইডিটার নাম হচ্ছে এমডি আবু হাসান। এটা হচ্ছে আমার আইডি, ফেসবুক মেইন আইডি। আপনি যদি ওইটাতে মেসেজ করেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটা লং হয়েছে এই জন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।